আসসালামু আলাইকুম। আজকে আমরা হাইড্রোডাইনামিক্স সাবজেক্টের চ্যাপ্টার 1.8 একটি প্রশ্ন আলোচনা করব। তো 1.8 তো প্রশ্নটি হলো অবিচ্ছিন্ন সমীকরণ প্রতিষ্ঠা করো, অথবা আসতে পারে অবিচ্ছিন্ন সমীকরণকে d/dt ln p প্লাস নেবুলার ভেক্টর ডট কিউ ভেক্টর ইকুয়াল 0 আকারে প্রতিষ্ঠা করো। তো প্রশ্নটা তোমাদের দুইভাবে আসতে পারে, সর্বশেষ 2021 সালে চলে আসছে। তো আমি এখন প্রশ্নের সলিউশন করব। সলিউশন, তো প্রথমে আমরা বলবো যে বরের নিত্যতার বা সংরক্ষণশীল সূত্র হলো পূর্বাহিতে বরের সৃষ্টি বা ক্ষয় নেই। ঠিক আছে, পূর্বাহিতে কি বরের সৃষ্টি বা ক্ষয় নেই, এটা তোমার কি সূত্র। তারপর বরের সংরক্ষণশীল সূত্রের গাণিতিক প্রকাশই হলো অবিচ্ছিন্নতা সমীকরণ। তাহলে এই যে সংরক্ষণশীল যে নীতিটা পেয়েছে সেটা গাণিতিক প্রকাশই কি তোমার অবিচ্ছিন্নতা সমীকরণ। আচ্ছা, তো তোমরা এরকম একটা চিত্র অঙ্কন করবে। দেখো এরকম একটা চিত্র অঙ্কন করবে। আমার চিত্রটা সুন্দর হয়নি, এই যে চিত্রটা ডিম্বাকারের মতন। তো আমি এখন এই চিত্রের মাধ্যমে একটু ব্যাখ্যা করব। ঠিক আছে, এইভাবে সুন্দর করে চিত্রটা অঙ্কন করবা তোমরা খাতার সময়। আচ্ছা দেখো, তো এইখানে কি কি বলা হয়েছে সেটা একটা আলোচনা করি। মনে করি প্রবাহে অঙ্কিত একটি আবদ্ধ তল, এই যে প্রবাহে কি একটা অঙ্কিত আবদ্ধ তল, একটা আবদ্ধ, দেখো না এটা একটা আবদ্ধ, এই আবদ্ধ তল এস, ক্যাপিটাল এস দিবে এখানে। তাহলে মনে করি প্রবাহে অঙ্কিত একটা আবদ্ধ তল এস। এই আবদ্ধ তলটা তোমার বি আয়তনের প্রবাহ। এই বি আয়তনের প্রবাহ কি, প্রবাহ মানে কি তরল পদার্থ বা গ্যাসীয় পদার্থ, যে কোনো একটা কিছু হতে পারে। হয় তোমার প্রবাহ কি জানি আমরা, যে যেটা কি তোমার প্রবাহিত হয়, যেমন এটা যেমন তরল হতে পারে, যেমন পানি, অথবা গ্যাসীয় হতে পারে। সেটা হলো বি আয়তনের প্রবাহ ধারণ করে। যেখানে বি এর তলীয় উপাদানটা কি তোমার, যেখানে বি এর তলীয় উপাদান হলো ডেল এস। এখন ডেল এস এর বহির্মুখী একক অবিলম্ব ভেক্টর। তাহলে ডেল এস এর বহির্মুখী অর্থাৎ বাইরের দিকে একক অবিলম্ব ভেক্টর কি এন ভেক্টর, এটাই বলছে এন ভেক্টর। এবং পূর্বায়ী বেগটা কি তোমার কিউ ভেক্টর, পূর্বায়ী বেগটা কি তোমার কিউ ভেক্টর। তাহলে বাইরের দিকে অবিলম্ব অংশ হলো তোমার, বাইরের দিকে অবিলম্ব অংশ হলো তোমার এন ভেক্টর ইন্টু কিউ ভেক্টর। এন ভেক্টর ইন্টু বলতে গেলে ডট গুণ, এন ভেক্টর ডট গুণ কিউ ভেক্টর। এখন চিত্র হতে পাই আমরা অন্তর্মুখী একক অবিলম্ব ভেক্টর। আমরা এই যে অঙ্কগুলো আছে বা এই উপপাদ্য আকারে যেগুলো আছে সেগুলো সংক্ষেপে মূল বিষয়টা তুলে ধরবো। ঠিক আছে, বইয়ে অনেক আলোচনা আছে বিস্তারিত, তোমরা মেন বিষয়টা তুলে ধরলেই হয়ে যাবে। তো চিত্র হতে পাই যে অন্তর্মুখী এখানে কি পাইছি আমরা, বাইরের দিকে আমরা অবিলম্ব অংশ পেয়েছি কি, আমরা বাইরের দিকে অবিলম্ব অংশ পেয়েছি আমরা এন ভেক্টর কিউ ভেক্টর বাইরের দিকে। আর যখন অন্তর্মুখী হবে অর্থাৎ ভিতর দিকে, তখন অবিলম্ব ভেক্টর কী হবে তোমার এন ভেক্টর ডট গুণ কিউ ভেক্টর মাইনাস হবে। অর্থাৎ বাইরের দিকে কী হবে পজিটিভ প্লাস এন ভেক্টর ডট গুণ কিউ ভেক্টর। আর যখন অন্তর্মুখী হবে ভিতর দিকে হবে তখন কী হবে তোমার ভিতর দিকে হবে কী হবে অভিমুখী, অভিমুখী হলে মাইনাস হয়, মাইনাস এন ভেক্টর ডট গুণ কিউ ভেক্টর। আচ্ছা দেখা যায় লেখা। আচ্ছা এখন ডেল এস একক সময় ডেল্টা এস দিয়ে, ঠিক আছে, একক সময় ডেল্টা এস দিয়ে অতিক্রম হওয়া প্রবাহের বর হলো, তাহলে একক সময় তোমার ডেল এস দিয়ে অতিক্রম হওয়া প্রবাহের বর হলো এইখান দিয়ে কী হবে, প্রবাহের বর হলো তোমার রো মাইনাস এন ভেক্টর ডট গুণ কিউ ভেক্টর ডেল এস। ঠিক আছে, এই যে এখানে রো হলো তোমার যে প্রবাহের যে ঘনত্ব সেটাকে রো দ্বারা প্রকাশ করলাম। আর তোমার এই যে এটা কি বলছিলাম তোমার ডেল এস দিয়ে অতিক্রম হওয়া, তাহলে এটা ভিতর দিয়ে অতিক্রম হবে,
তাই না? তাহলে এই ভিতর দিয়ে অতিক্রম হলে এখানে ভিতর অংশটা আমরা জানি কি এন ভেক্টর মাইনাস এন, ভিতর দিকে হলে কি হবে তোমার অবশ্যই ঋণাত্মক হবে, মাইনাস এন ভেক্টর ডট গুণ কিউ ভেক্টর। আচ্ছা, তো মোট আবদ্ধ তলের, ঠিক আছে, এই যে মোট আবদ্ধ তলের প্রবাহের সম্পূর্ণ বর, ঠিক আছে। তাহলে আমরা সম্পূর্ণ বর কি, যে মাইনাস তো এখানে আছে, মাইনাসটা বাইরে রাখলাম। সম্পূর্ণ বর হলো তোমার ইন্টিগ্রেশন এস দিব, তাহলে তলটা কি এস তল। তোমরা এই বই আছে, বই দেখে নিতে পারো, এগুলো কিন্তু ক্যাপিটাল এস ক্যাপিটাল বি, ঠিক আছে। এই অংশটা আমরা লিখে দিব, ঠিক আছে। এখন যখন আমরা ইন্টিগ্রেশন করব তখন ডেল্টার পরিবর্তে কী হবে, সবসময় ডেল্টার পরিবর্তে ডি হয়ে যাবে। দেখো ডি, যখন আমরা ইন্টিগ্রেশন করব, এই জিনিসটাকে আমরা যখন ইন্টিগ্রেশন করব, মোট আবদ্ধ তলের সম্পূর্ণ বর বলছে, তাহলে আমরা এই জিনিসটা ইন্টিগ্রেশন করব, তাহলে এই জিনিসটা ইন্টিগ্রেশন করলে আমরা এই ডেল্টা হয়ে যাবে, ডি হয়ে যাবে। আর আমরা এখানে কী হবে, এসটা ক্যাপিটাল এস হবে, আর মাইনাস সামনে নিয়ে আসলাম, এন ভেক্টর ডট গুণ কিউ ভেক্টর লিখতে পারি। আচ্ছা, এখন আমরা গাউসের ডাইভারজেন্স উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি এটাকে তোমার, যখন আমরা এসের পরিবর্তে কী লিখবো, এটা ক্যাপিটাল এস, কিন্তু গাউসের ডাইভারজেন্স অনুসারে উপপাদ্য অনুসারে আমরা কী লিখবো, এখানে তোমার এস পরিবর্তে কী হবে, বি হবে, আয়তন, ঠিক আছে। কারণ এখানে তোমার এস তলের মধ্যে কি আছে, বি আয়তন প্রবাহ আছে, তাহলে এস এর পরিবর্তে কী হবে, এখানে বি হবে। আচ্ছা, দেখো গাউসের ডাইভারজেন্স সূত্রটা দেখো একটু, যখন এস থেকে বিতে যাবে, তখন এই এনটার পরিবর্তে কী হবে, এখানে নেবলা ভেক্টর হবে, তখন এনটার পরিবর্তে নেবলা ভেক্টর হবে, আর এ যা আছে তাই থাকবে, ঠিক আছে। যখন এস থেকে বিতে যাবে, মানে আয়তনে যাবে, তখন কী হবে, তোমার এন ভেক্টর পরিবর্তে নেবলা ভেক্টর হবে, আর এখানে এই ভেক্টর যা আছে তা থাকবে। তাহলে আমি এই সূত্র দ্বারা আমরা কাজ করছি এখানে। তাহলে এই যে যখন আমরা এস থেকে বিতে আনবো, তখন এন ভেক্টর পরিবর্তে আমরা কি আনবো, এন ভেক্টর পরিবর্তে আমরা এখানে নেবলা ভেক্টর আনবো, এখানে নেবলা ভেক্টর, ঠিক আছে। এবং এই যে এখানে রো আছে যেটা, সেই রোটা আমরা এই পাশে নিয়ে আসবো, রোটা কিন্তু যা আছে তাই থাকবে, অর্থাৎ এন ভেক্টর পরিবর্তে নেবলা ভেক্টর হবে, বাকি যা আছে তাই থাকবে এখানে। একটু আগে দেখালাম, বুঝতে পারছো? আচ্ছা, এখন বি আয়তনের প্রবাহের বর, বি আয়তনের প্রবাহের বরটা কি, তোমার সম্পূর্ণ যে বর, ইন্টিগ্রেশন ক্যাপিটাল বি, ঠিক আছে, ক্যাপিটাল বি দিবা। এখানে তোমরা বই আছে, বই দেখে নিবা, এখানে আছে ক্যাপিটাল বি, সবাই দেখে নাও বইটা। তাহলে বি আয়তনের প্রবাহের বর হলো তোমার ইন্টিগ্রেশন ক্যাপিটাল বি ঘনত্ব, পানির ঘনত্ব যেটা আছে, তরল বা গ্যাসীয় যেটা বলো না কেন, সেই ঘনত্ব রো ডিবি। আর ইন্টিগ্রেশনের সময় সবাই জানে যে এখানে অবশ্যই কি হয়, ডিবি বা ডিএক্স এগুলো বসাতে হয়। আচ্ছা, এখন বর বৃদ্ধি হার, তাহলে বর বৃদ্ধি কার মাধ্যমে, সময়ের মাধ্যমে হয়েছে, তাহলে ডেল বাই এখানে ডেল হবে, ডেল বাই ডেল টি। তাহলে এখানে সময়ের সাথে কি বর বৃদ্ধি হার, বর বৃদ্ধি কি সময়ের সাথে হয়, সময়ের সাথেই তো বর বৃদ্ধি হয়, তাহলে ডেল বাই ডেল টি হবে, কি হবে তোমার, এটাকে আমরা অন্তরীকরণ করব। এখন আমরা এই যে যেটুকু অংশ আছে ইন্টিগ্রেশন, নিচে কি আছে, বি আয়তন ক্যাপিটাল বি, আর এই যে রো আছে সেটা কি আছে তোমার, এটার সাথে আমরা লিখতে পারি ডেল রো বাই ডেল টি, ডিবি লিখতে পারি, ঠিক আছে। জাস্ট এই যে রোটা আমরা এর সাথে নিলাম। এখন বরের সংরক্ষণশীল নীতি অনুসারে আমরা জানি যে বর বৃদ্ধি হার আর মোট আবদ্ধ তলের প্রবাহ সম্পূর্ণ বরে কী হবে, সমান হবে। তাহলে মোট বর বৃদ্ধি হার, অর্থাৎ আমরা যে বর বৃদ্ধি হারটা যেটা পেয়েছি আমরা, এই বর বৃদ্ধি হার এটুক, সে দেখো বর বৃদ্ধি হারটা কার সমান, এই মোট আবদ্ধ তলের প্রবাহ সম্পূর্ণ বরের সমান, ঠিক আছে। প্রবাহ বরে এই এটুকুর সমান, তো এইটুকুর সমানটা কি তোমার বর বৃদ্ধি হারের সমান। তাহলে আমরা বসিয়ে দিব সমান, যেহেতু বলছে, তাহলে আমরা বর বৃদ্ধি হার কার সমান, এই যে এই অংশটা মাইনাস ইন্টিগ্রেশন বি নেবলা ভেক্টর ডট গুণ রো কিউ, এই যে কিউ ভেক্টর ডিবি। আচ্ছা,
এখন আমরা যখন এটা এই পাশে নিয়ে যাব তো মাইনাসটা প্লাস হয়ে যাবে। তো এখান থেকে কমন যাবে কি ইন্টিগ্রেশন বি কমন যাবে, আর এখানে ডিবি কমন যায়, এটুক থাকবে। ঠিক আছে, এখন যেহেতু আমরা বি নির্দিষ্টভাবে ধরছি, এস নির্দিষ্ট, এখানে দেখো আমি পরে পেজে চলে যাই। আচ্ছা আমি এখান থেকে দেখে দিই। তাহলে এ পর্যন্ত তোমাদের আমি বুঝিয়েছি। ঠিক আছে, এ পর্যন্ত আমি তোমাদের বুঝিয়েছি এ পর্যন্ত। আচ্ছা এখন যেহেতু এস অনির্দিষ্ট, এই এসটা কি তোমার অনির্দিষ্ট, সুতরাং বি কী হবে অনির্দিষ্ট হবে। যেহেতু এস অনির্দিষ্ট, যে এসটা কি এখানে যে আবদ্ধ তল, তাহলে এই এসটার মধ্যেই তো বি আছে, তাহলে যেহেতু এস অনির্দিষ্ট তাহলে কী হবে বি অনির্দিষ্ট। তাহলে আমাদের এটুক শুধু হবে, ভিতরটুক হবে কী হবে 0 হবে। তাহলে 2 নং হতে পারে এই যে বৃত্তের যে অংশটুকু আছে সেটুকু কী হবে 0 হবে। এইটাই কি তোমার অবিচ্ছিন্ন সমীকরণ। তাহলে যেহেতু এস অনির্দিষ্ট তাহলে বি অনির্দিষ্ট, তাহলে এটুকু কী হবে তোমার 0 হবে। তাহলে ডেল রো বাই ডেল টি প্লাস নেবুলার ভেক্টর ডট গুণ রো কিউ ভেক্টর ইকুয়াল টু 0, ইয়াই কি অবিচ্ছিন্ন সমীকরণ। তাহলে তোমাদের যদি প্রশ্নে বলে অবিচ্ছিন্ন সমীকরণ প্রমাণ করো, তখন আমরা এইটুক দেখাবো। এখন পরবর্তীতে যদি প্রশ্ন বলে তোমাদের এইটুক দেখাতে বলে, তখন আমরা এইটুকটা আমরা এক্সট্রা নিয়ে আসতে হবে। তাহলে আমাদের যদি প্রশ্ন বলে এটা দেখাতে বলে, তখন আমরা এইটুক বেশি করতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এই পর্যন্ত আমি তোমাদের দেখে এলাম। ঠিক আছে, আচ্ছা এখন আমরা এখানে কি পাই, এই অংশটা পাই, লিখে দিব প্রথমে যে আবার ডেল রো বাই ডেল টি রো প্লাস নেবুলার ভেক্টর ডট গুণ রো কিউ ভেক্টর ইকুয়াল টু 0, আমরা এটা কিন্তু পেয়েছি। তো আমরা এই জিনিসটাকে ইউবি সূত্র দ্বারা কাজ করব। ঠিক আছে, ইউবি সূত্র দ্বারা কাজ করব। তাহলে আমরা প্রথমে কি করব, ইউবি সূত্র যদি কাজ করি, আমরা ইউ রেখে প্রথমে আমরা বিটের সাথে আমরা ডট গুণ করবো, ইউ রেখে বিকে প্লাস এ কিউ ভেক্টর রেখে আমরা এটার সাথে আমরা কি গুণ করবো, অর্থাৎ ইউ রেখে বিকে করবো, বি রেখে ইউ কি করবো, এরকম আকারে রেখে দিব আমরা। বুঝতে পারছো ইউবির মাধ্যমে। এখন আমরা যে কাজটা করছি সেটা হলো এখান থেকে আর এখান থেকে আমরা রো কমন নিব, এখান থেকে রো কমন নিতে পারি, এখান থেকে আমরা রো কমন নিলাম, আর এটুক থাকবে রো নেবুলার ভেক্টর ডট গুণ কিউ ভেক্টর ইকুয়াল টু 0। এখন এটুক আমরা কি জানি সূত্র, এটুক আমরা সূত্র জানি ডি বাই ডিটি। আমি তোমাদের দেখিয়ে দিই, তোমাদের প্রমাণ করেছিলাম। এই যে ডি বাই ডিটি সূত্র কি, কিউ ভেক্টর ডট গুণ নেবুলার ভেক্টর প্লাস ডেল বাই ডেল টি। তাহলে এটুকের পরিবর্তে আমরা ডি বাই ডিটি বসাতে পারি। তাহলে আমরা এটুকের পরিবর্তে আমরা ডি বাই টি বসালাম, আর রোটা আছে রোটাই বসিয়ে দিলাম, প্লাস এইটুক যা আছে তাই রেখে দিলাম। এখন আমি যে কাজটা করব, এই পাশকে আমরা রো দ্বারা ভাগ করব। তাহলে এটাকে রো দ্বারা ভাগ করলাম, এটাকে রো দ্বারা ভাগ করলাম, তাহলে এটাকে রো দ্বারা ভাগ করলে 1 বাই রো, এটাকে রো দ্বারা ভাগ করলে রো বাদ, তাহলে নেবুলার ভেক্টর এবং কি ভেক্টর থাকবে ডট গুণ, রো দ্বারা ভাগ করে থাকবে। এখন আমি এই জিনিসটাকে এভাবে লিখতে পারি, অর্থাৎ আমি যদি টি সাপেক্ষে লন পিকে লন রো, আমি যদি টি সাপেক্ষে লন রোকে কী করি অন্তরীকরণ করি, তখন এটা পাবো। দেখো সাপোজ আমি টি সাপেক্ষে এটাকে যদি করি, আমরা জানি সূত্র কি লন এক্স থাকলে কী হবে 1 বাই এক্স হয়, এক্স সাপেক্ষে অন্তর করলে, তাহলে 1 বাই রো, এটাকে অন্তরীকরণ করে 1 বাই রো। এখন আমি এই যে টি সাপেক্ষে করছি, তাহলে এটাকে টি মনে করে করছি আমরা রোটাকে, তাহলে এই রোটাকে আবার অন্তরীকরণ করছি। দেখো জাস্ট এই জিনিসটা একই বিষয়। তাহলে আমরা এটাকে যে অন্তরীকরণকে 1 বাই রো পাবো, আর যেটা আমরা এটি দূরে কাজ করছি, রোকে টি দূরে কাজ করছি, তাহলে আমরা আবার রোকে অন্তরীকরণ করবো, এইটুকু। এটা আমাদের প্রমাণ। সবাই বুঝতে পারছো? আচ্ছা, যদি তোমরা বুঝে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও।